ইতি হয়তো তোমার সাইফের বিয়েটা মেনে নিতে পারেনি, তার মানে এই নয় যে ও তোমাদের বিয়েটা অস্বীকার করছে। আপনি বলেছিলেন আমাকে এস্টাবলিশ করে দিবেন স্যার। সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড। আমি তোমাকে কোনো জব অফার করতে পারছি না। তোমার চাকরি নিয়ে কোনো প্রবলেম নেই তো আশিক? জীবনে তো ঝামেলা আসবেই। আমি আসলে আমার পার্সোনাল ঝামেলাগুলো ক্যারিয়ারের সঙ্গে মিক্সড আপ করে ফেলেছি। 5 লাখ টাকা খরচ করলেও তো আপনি রক্ষা পাইবেন না। ভাই আমি আপনাকে 1 লাখ টাকা দেব। অফিসের প্রবলেমগুলো সলভ না হওয়া পর্যন্ত আমরা বিয়েটাকে একটু পেছাতে পারি না? কি বললে তুমি? খারাপ কিছু বললাম? তুমি একটা জবলেস ছেলেকে বিয়ে করবে না, এটা কি বলতে চাচ্ছ? রিমার মাথায় হঠাৎ করে একটা ভয় ঢুকে গেছে, আমার চাকরিটা বোধহয় চলে যাবে। তুই কিছু বলেছিস? আমি বলবো কেন? আমি তো কিছুই জানি না। কেন, চাকরি নিয়ে কি কোনো সমস্যা? না, তেমন কিছু না। কিছু না হলেই ভালো। রিমা কোথায়? ওর রুমে। তুই এখানে আর রিমা ওর রুমে? আমার কাছে কিন্তু অঙ্কটা মিলছে না। ও বিয়ের ব্যাপারে একটু কনফিউজ আছে, মানে একটু ইনডিসিশনে ভুগছে। কালকে তোদের বিয়ে আর তোরা এখন ইনডিসিশনে ভুগছিস? হ্যাঁ, বিষয়টা কি বলতো? বিষয়টা কি? হ্যাঁ, রিমা তো রুমে, আমি বেটার একটু কথা বলে রেখেছি। আমি তো তোমার বিয়ের উকিল বা হচ্ছি, তাই তুমি বলে বলাই ভালো না? আপনি ড্রয়িং রুমে যান, আমি আসছি। ড্রয়িং রুমে তো আশিক বসে আছে, ওর সামনে কিন্তু কথা বলা যাবে না। কি বলবেন বলুন। আশিক আমাকে জিজ্ঞেস করেছিল চাকরির ব্যাপারে আমি তোমাকে কিছু বলেছি কিনা। আমি আপনার কথা কিছু বলিনি। আমি জানতাম তুমি আমার ব্যাপারে কিছু বলবে না। আমি যে সত্য কথা বলেছি সেটা প্রমাণ পেয়েছো তো? আপনি আমাকে মিথ্যে বলবেন কেন? অবশ্যই বলবো না। আশিক রাজি হয়েছে? কি রাজি হবে? বলনি বিয়েটা কদিন পিছিয়ে দিতে চাচ্ছ? বলেছি, ও চাচ্ছে না পেছাতে। আসলে চাকরির ব্যাপার নিয়ে কথা বলাটাই আমার ভুল হয়েছে। ভুল হবে কেন? তুমি যা সত্য তাই তো বলেছ। সত্যটা অপ্রিয় হয়ে গেছে। আর ওর চাকরি থাকবে না বলে আমি ওকে বিয়ে করব না, এটা তো একটা স্বার্থপরের মতো কথা হয়ে গেল। তার মানে কালই বিয়েটা হবে। বিয়েটা বন্ধ করার একটা উপায় আমাকে খুঁজতেই হবে। এই সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই কেমন আছেন? যে আছি। নিশ্চয়ই খালুর বাসায় যাচ্ছেন? খালু মানে? কেন, আপনি জানেন না দেজির আব্বা আমার খালু হয়? ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আপনি এখানে কি করছেন? না, আসলে আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম, ভাবছি খালুর বাসায় যাব। ফেজান নিশ্চয়ই জেনে গেছে দেজি এখন এই বাসায়,
হয়তো ডেইজি জানিয়েছে। ডেজি কেমন আছে? আচ্ছা, ভালোই। ও কি এসেছে? যাক, ভালোই হলো। আমাকে আর কষ্ট করে আপনার বাড়িতে যেতে হলো না। বিদেশ থেকে কবে ফিরলেন? কালই শুনলাম সাহেব বিয়ে করেছেন। কার কাছে শুনলেন? কার কাছে যেন শুনলাম, ঠিক মনে পড়ছে না। সেজান একটা মিথ্যুক। ডেইজি ওকে বলেছে। তার মানে ডেইজির সাথে ওর কথা হয়েছে। চাকরি বাকরি কিছু পেয়েছেন সাজ্জাদ ভাই? না, আমি ডেজিকে বলেছিলাম আপনি আমার অফিসে জয়েন করতে পারেন, কিন্তু আপনি নাকি রাজি হননি। ঠিকই শুনেছেন। আপনাকে পেলে আমার খুব ভালো হতো সাজ্জাদ ভাই। আমি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি, ঠিক মতো অফিস মেনটেন করতে পারি না। তাছাড়া আপনার মতো একজন বিশ্বস্ত লোক পেলে। আপনি ভুল করছেন। আমি আপনার বিশ্বস্ত নই। রিক্সা চিন্তা করো না, চাকরিটা হয়ে যাবে। চাকরি পাওয়াটা তো সহজ না। রিয়াজ ভাইয়ের কোম্পানিতে চাকরি করার আগে তুমি 2 বছর বেকার ছিলে। শত চেষ্টা করেও তুমি চাকরি পাওনি। রিয়াজ স্যারের কোম্পানি চাকরিটা আমাকে অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছিল জেসিকা। চাকরিটা তোমার যোগ্যতার কারণে পাওনি সেটা আমি জানি। কি জানো তুমি? আমি খুব ভালো করেই জানি তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই। রিয়াজ ভাই তোমার বাবার স্টুডেন্ট ছিল বলেই তোমাকে দয়া করে চাকরিটা দিয়েছে। রিয়াজ স্যার আজ পর্যন্ত দয়ার কথা উচ্চারণ করেনি, তুমি করলে। হ্যাঁ, আমি করলাম। উনি তোমাকে দয়া করেছিলেন বলেই তুমি চাকরিটা পেয়েছিলে। জেসি, তুমি কিন্তু অনেক হার্ড করার কথা বলছো। কাল রাতে তুমি আমাকে কম হার্ট করোনি। আমি তোমাকে 1000 বার বলেছি তুমি রিয়াজ ভাইকে সরি বলো। আমি অনেক কান্নাকাটি করেছি, তারপরেও আমি তোমার মন গলাতে পারিনি। রিয়াজ ভাই তোমার বস, তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। তুমি রিয়াজ ভাইকে একটাবার সরি বলতেই পারতেন। আমি কোনো অন্যায় করিনি, আমি কেন সরি বলবো? শোনো, রিয়াজ ভাই আপা আমাদের গার্জিয়ান, তাদেরকে না জানিয়ে বিয়ে করাটা আমাদের অন্যায়। আমি কোনো অন্যায় করিনি, তুমি আমাকে অন্যায় করতে বাধ্য করেছো। আমি তোমাকে পালিয়ে বিয়ে করতে চাইনি। তুমি আমাকে কি বলেছিলে মনে নেই? তুমি আমাকে বলেছিলে আমি যদি তোমাকে পালিয়ে বিয়ে না করি তোমার যেদিকে দু চোখ চলে যাবে। তুমি আমাকে অন্যায় করতে বারণ করেছিলে। একটা অন্যায় মেনে নেওয়া আরেকটা অন্যায়। তুমি তো আমার চেয়ে বয়সে বড়, আমার চেয়ে বেশি অভিজ্ঞতা তোমার। আমার কথা না শুনলেই পারতে। পাঁচ টাকার কুড়মুড়ে পপ, সব বকওয়াজ বন্ধ। আপনারা দেখছেন দিদিমা। তুমি একাই লাগবে? তিথিকে আমি আনতে পারিনি রুমের সাথে। কেন পারল না মা? তিথির কাছে এখন সাইফই সবকিছু, আমি কেউ না। আসলে তিথিমার বয়স কম তো, মোহে পড়ে গেছে। এই মোহ যখন ভেঙে দেব তখন দেখবা সুর করে আবার তোমার কাছে চলে আসবো। রিয়াজ সাহেব কোথায়? বাবাজি তার ঘরেই আছে, তোমার দেখা করতে কইছে। যাচ্ছি। তিথিমা, তোমার একটা কথা কই, কিছু মনে নিও না। জি বলেন। আচ্ছা, মানে তুমি বাবাজিরে এখনো আপনি আপনি করে কও কেন?
বাবাজি আপনি আপনি করে কইলে বাবাজি তোমার আপন ভাববো কেমনি? শোনো মা, তুমি এখন থেকে এই বাবাজিরে তুমি করে বলবা। নতুন করে আবার ঠিক করার কি আছে? না মানে বিয়েটা কালকেই করছিস? রিমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে পরে শুভ কাজে দেরি করাটা বোকামি। তোর কোনো প্রবলেম আছে? আমার কি প্রবলেম? পাগল নাকি তুই? আমার কি প্রবলেম থাকে? না মানে ওই যে রিমার সঙ্গে কথা করে যেটা বুঝলাম যে ও মনে হয় চাচ্ছে যে ও একটু বিয়েটা দেরি করে করতে, মানে তোর চাকরিটাকে আগে সেটেল ডাউন হোক। আমার কাছে মনে হলো যে ও একটু অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে, একটা মেয়েই ভোগে। রিমাকে নিয়ে আমার অনেক আপ এন্ড ডাউন হয়ে গেছে পারবে, কিন্তু কখনোই আমার আর্থিক টানাপোড়েন নিয়ে ওকে চিন্তা করতে দেখিনি। আসলে প্রেমের সম্পর্কটা 90% জুড়ে থাকে হচ্ছে আবেগ, কিন্তু বিয়ের প্রশ্ন যখনই আসে তখনই কিন্তু মেয়েরা বাস্তববাদী হয়ে ওঠে। আমি জানি রিমা তোকে খুব ভালোবাসে, হয়তো সে কারণে ও মুখ ফুটে না বলতে পারছে না। এটা কি কখনো ভেবে দেখেছিস? কোথায় যাচ্ছিস? বাবাজি, রমি চাচা, আপনি কি শারমিনের রুম সার্চ করেছিলেন? করছি বাবাজি, কিন্তু কিছু পাই নাই। সে তো সাংঘাতিক রেগে গিয়েছে। বাবাজি, আমি তার ঘরে খোঁজ করবো শুনে সে আমার ওপর খুব রেগে গেছিল। খুবই স্বাভাবিক, আমারে তো তার রুমে ঢুকতেই দিব না, আমারে অনেক কথা শুনাই দিল। কিন্তু যখন আমি বললাম যে তুমি বলছো, তখন রাজি হয়েছে। শারমিন কি তোমার কিছু বলছে বাবাজি? ও এসে তো প্রতিবাদ করে গেল। খালি খালি শারমিন বাইরে বিরক্ত করলাম। আচ্ছা রমিত চাচা, আপনার কি কারণে মনে হয়েছিল যে আপনি শারমিনের রুমে ইতি ড্রেসগুলো পাবেন? না মানে দুইজনের মধ্যে প্রতিযোগিতা চলতেছে, তো দুইজনের মনে শত্রুতা জন্ম নিয়েছে। কি বলছেন? তোমার তো বলি নেই বাবাজি, তুমি অফিসে চলে যাওয়ার পরে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি ঝগড়া থাকে গেছে। কি নিয়ে ঝগড়া হয়েছে? আমি ঠিক মতো শুনি নাই বাবাজি, তবে মনে হইল তোমারে নিয়ে। দুইজনের ঝগড়াটাটি দেখে আমার মনে হইল যে ইতিমায়ের শাস্তা করানোর লেগা শারমিন মায় আবার কাপড়গুলো লুকিয়ে রাখলো কিনা। ইতি এখন কি করছে? সেই বিকাল থেকে ঘরে দুইটা দরজা আটকাইছে আর খুলে নাই। আমি অনেকবার ডাকছি, ভিতর থেকে সে আমারে কইল আমার একলা থাকতে দেয়। তোর গলার স্বর শুনে মনে হইল বাবাজি 5 টাকার কুড়মুড়ে পপ সব তোমার আমার বিয়ের ডিসিশনটা পারভেজের সামনে তুমি ক্লিয়ার করে বলো।
বিয়ের ডিসিশনটা তোমার আর আমার। এখানে উনি কে? যেহেতু পারভেজের বাড়িতেই আমাদের বিয়েটা হবে, সেহেতু তার জানা প্রয়োজন যে তোমাকে আমি জোর করে কনভিন্স করে বিয়ে করছি কিনা। তাছাড়া আমাদের বিয়ে নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে, ভবিষ্যতও হতে পারে, এমনকি কেসও হতে পারে। যদি লিগ্যালিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে, কেস হয়, তখন কিন্তু পারভেজ ফেসে যেতে পারে। আর আমরা যদি বিয়েটা না করি? সেজান কি তোমাকে বিদেশ থেকে কোনো ফোন টোন করেছিল? না তো। বিদেশ থেকে ফেরার পর তোমাদের বাসা থেকে তার সাথে তোমার প্রথম দেখা? কেন, কি হয়েছে? সেজান জানলো কি করে যে সাইদ বিয়ে করেছে? উফ, কিভাবে জেনেছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? তুমি না বললেও জানলো কি করে? সৃজন ভাই তোমাকে কখন বলেছে যে সে জানে? তোমাদের বাসায় যাওয়ার আগে। হয়তো বাবা বা ভাইয়া কেউ বলেছে। না, আমি বাবা আর কামালকে জিজ্ঞেস করেছিলাম। তুমি সৃজন ভাইকে জিজ্ঞেস করতে যে উনি কার কাছ থেকে শুনেছে? তুমি কি মনে করছো আমি জিজ্ঞেস করিনি? আমি জিজ্ঞেস করেছিলাম। সে বলল কার কাছ থেকে শুনেছে আমি মনে করতে পারছি না। রিয়াজ সাহেব একজন বিজনেসম্যান, সৃজন ভাইও তাই। হয়তো তাদের বিজনেস মহলে এটা নিয়ে আলোচনা হয়েছে আর সেখান থেকে উনি শুনেছে। ভাবি, ভাবি, হ্যাঁ আসছি। তার মানে আমরা তোমার বাসায় গিয়ে বিয়ে করতে পারি, অথবা কাজী অফিসেও বিয়ে করতে পারি। যেখানেই বিয়ে করো না কেন, তোমার কনসেন্ট হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। আমার কোনো আপত্তি নেই, তুমি খুব ভালো করেই জানো, আর উনিও জানেন। তুমি আরো পার্টিকুলারলি বলো, কাল দুপুর 12টায় আমাদের বিয়ে, তোমার কোনো আপত্তি আছে? না, নেই। ধরো আমার চাকরিটা চলে গেল, তাতে তোমার কোনো আপত্তি? না, নেই। পারভেজ, শুনলি তো? হ্যাঁ, আমি তো এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্যই তোকে প্রশ্নটা করেছিলাম। তুমি তুমি ফোন ওপেন করেছো? আমি সরি, আমার ফোন বাজছে। হ্যালো, কি ব্যাপার বলো তো রিমা, তোমার মোবাইল সবসময় অফ থাকে কেন? ট্র্যাকিং এর ভয় ভাবি। ওই রিসোর্টে যখন ছিলাম তখন তো পুলিশ টিকিট ট্র্যাক করে বের করে ফেলেছিল। ও, বুঝতে পেরেছি। কাল বিকেল থেকে আমি তোমাকে ফোন করছি। ভাইয়া কোথায়? এখনো ফেরেনি। তোমরা কি বিয়ে করেছো? না ভাবি, কাল বিয়ে হবে। মার দোয়া তোমাদের সাথে থাকবে রিমা, আমারও। কিন্তু একটা সমস্যা আছে।